সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবার আমাদের প্রিয় অনুষ্ঠান এই নতুন বছরে শুরু করতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে আমরা শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। ইউজুয়ালি আমরা আমাদের হিজরি সনকে আমরা সেলিব্রেট করার চেষ্টা করি এখান থেকে, যেহেতু আমরা ইউজ টু ইংরেজি নববর্ষের সাথে, সেই জন্য আমরা এটাকেও রিমাইন্ডার হিসেবে নেই বা গণনার জন্য আমরা এটাকে ইউজ করি। সো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের এই চমৎকার দ্বীনি কাজের সাথে আমাদেরকে এই গুনাহগারদেরকে শরীক করেছেন আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত এবং প্রাণপ্রিয় শেখের কাছে, জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ঠিকই বলেছেন যে আমরা প্রচলিত নিয়মে যে ক্যালেন্ডার গণনা করি 2015 কে বিদায় জানিয়েছি এবং নতুন বছর আজকে তৃতীয় দিন 2016 শুরু করছি। মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের এটাই প্রত্যাশা থাকবে, নতুন যে বছরটি আমরা গণনা শুরু করেছি এই বছরটি যেন সকল পুরাতন এবং সকল ময়লা এবং যত ত্রুটি বিচ্ছুতিগুলো আছে সবগুলোকে আমরা সকল গ্লানিগুলোকে মুছে সুন্দরের পথে আরও যেন দ্রুত বেগে অগ্রসর হতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং সেই সাথে জীবন জিজ্ঞাসা পরিবারের যত সদস্য পৃথিবীর যে প্রান্তে আছেন সবাইকে যেন দান করেন। আল্লাহ তাআলা এই বছরটিকে উম্মাহর জন্য কল্যাণজনক করেন এবং উম্মাহকে সকল ধরনের অশান্তি থেকে যেন মুক্তি দান করেন, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, কলার শুনতে পাচ্ছি, আমার মনে হয় স্টুডিওতে। হ্যাঁ বলেন আমি বলতেছি। আমি একটা ঔষধ খাই, আমার থাইরয়েড ক্যান্সার। দেখছি কল যারাই দিচ্ছেন একটু করে আপনারা ধৈর্য ধরেন, আমরা আপনাদের স্পিকারটা যদি অন হয় তাহলে আমরা শুনতে পাবো আপনাদেরকে। অনেকেই কল করছেন আলহামদুলিল্লাহ, আর নিশ্চয়ই আপনি অনেক সৌভাগ্যবান যে বছরের প্রথম কলার নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। আমার কি একটা কোয়েশ্চন আছে? বলেন প্লিজ। আমার থাইরয়েড ক্যান্সার, আমি একটা ঔষধ খাই, ভিটামিন জাতীয় ঔষধ D3 আর কি। তো আমার এটা এনিমেল রাখি, এটা হলো খাওয়ার এটা জেলেটিন, এটা খাইতাম পারবো নি? জেলেটিন, খাওয়ার জেলেটিন। ওকে, আপনার কি অসুস্থতা? ভিটামিন ঔষধ এডকল D3 ভিটামিন জাতীয় ঔষধ। আর আমার থাইরয়েড ক্যান্সার আছে, আমার কন্টিনিউ দিছো সারা লাইফ খাইতাম। ঠিক আছে ঠিক আছে। আর কোন প্রশ্ন আছে? জেলেটিন কি খাওয়ার জেলেটিন খাইতাম পারবো নি আমি? আপনার আর কোন প্রশ্ন আছে? জি না ভাই। ওকে, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থতা দান করেন, সেটাই থাকবে আমাদের মুনাজাত এবং দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যত রোগীরা আছেন, অসুস্থ ব্যক্তিরা আছেন, আমরা আমাদের রবের কাছে এই প্রার্থনা মুনাজাত করি যে হে আল্লাহ, তুমি যেমন রোগ দিতে পারো এবং রোগ থেকে মুক্তিও তুমি দিতে পারো। কারণ আল্লাহ নবী নিজেই বলেছেন, যিনি রোগ দেন তিনি তোমাদের জন্য শিফা রেখেছেন। এই কাজেই আমরা সেই মহামনিবের কাছে আপনার জন্য দোয়া করছি এবং যারা সুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থতার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন, আরো বেশি ইবাদত করে আল্লাহ শুকরিয়া আদায়ে তৌফিক দান করেন। আপনার প্রশ্ন হলো যে ভিটামিন আপনাকে ওষুধ দেওয়া হয়েছে ক্যান্সারের কারণে, সেখানে কাউ জেলাটিন আছে, সেটা খাওয়া যাবে কিনা? উত্তর হলো কাউ হচ্ছে হালাল প্রাণী, তবে সেটা জবাইয়ের উপর এটা হালাল হারাম হওয়াটা নির্ভর করে। গরুটা হচ্ছে হালাল প্রাণী, কারণ আমরা গরু, মুরগি, ছাগল এগুলোকে খেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা খাওয়ার অনুমতি দিয়েছেন। তবে সেটা যদি আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় এবং সেটার প্রবাহমান রক্তকে যদি বের করে ফেলা হয়, অর্থাৎ জবাইয়ের মাধ্যমে যদি সেটাকে হালাল করা হয়। একটি প্রাণী, হালাল প্রাণীগুলো হালাল আমাদের জন্য হয় দুটি উপায়ে। এক নম্বর হলো সেটাকে আল্লাহর নামে জবাই করতে হবে, লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা খেও না ওইসব প্রাণীগুলোকে যেগুলোর উপর আল্লাহর নাম
ব্যবহার করা হয়নি, একটি উপায়। আর দ্বিতীয় হলো যে রগগুলো, বড় রগগুলো এভাবে কাটা যেতে হবে তাতে করে ভিতরের প্রবাহমান রক্তগুলো যেন বেরিয়ে যায়। এই জন্য কাউ হালাল প্রাণী, তবে সেটাকে হালাল উপায়ে জবাই করতে হবে। কিন্তু এখানে যেহেতু জেলাটিন ব্যবহার করা হচ্ছে এবং সেটা একটা রোগের জন্য ঔষধ হিসেবে ব্যবহার করা, প্রসেসের মাধ্যমে সেটার মূলটা পরিবর্তন হয়ে যায়। এই কারণে আপনি ডাক্তারকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে কাউ জেলাটিন ছাড়া যদি অন্য কোনো ঔষধ থাকে সেটা আপনাকে যেন সাজেস্ট করে, কারণ এই কাউটাকে যে হালালভাবেই হালাল করা হয়েছে তার কোনো প্রমাণ আপনার কাছে নেই। তারপরেও যদি আর অন্য কোনো উপায় না থাকে যে এটাই ডাক্তার সাজেস্ট করে যে এটাই খেতে হবে, তাহলে রোগ এবং অসুস্থতা জনিত কারণে এটা আপনি খেতে পারবেন। তাছাড়া কাউ এটা হচ্ছে হালাল একটা প্রাণী। ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুন। আমিন সুম্মা আমিন। আমরা একটি প্রশ্ন আগেও উত্তর দিয়েছি, বাট আকুতিটা মানে প্রশ্নটা আবার দিতে ইচ্ছে করছে, দিব ইনশাআল্লাহ। কলারের কাছে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? অসুবিধা নেই, আপনি আবারও ফিরে আসবেন। উনি বলছেন যে উনি নামাজে অনেক বেশি কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দুনিয়াবি চিন্তা চলেই আসে। এখন এক্স্যাক্টলি কিভাবে উনি মনোযোগটা ফিরিয়ে আনতে পারবেন? নামাজের পরে ওনার অনেক আফসোস হয়। এখন কিভাবে আসলে এটা শেখের কাছ থেকে একটু স্পেশাল সাজেশন চাই। ধন্যবাদ। আপনার জন্য এইখানে একটি সুসংবাদ আছে, যেহেতু আপনি যেহেতু অনুমান করতে পারছেন এবং এটার জন্য আপনার মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে, কাজেই আপনি রোগটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন। যখন কারো রোগ আইডেন্টিফাই হয়ে যায়, রোগটা ধরা পড়ে যায়, তখন তার রোগ মুক্তির পথটা খুলে যায়। অনেক সময় দেখা যায় যে পেটে কামড়াচ্ছে অথবা মাথায় ব্যথা, কিন্তু কি কারণে সেটা ধরা পড়ছে না। যে অনেক পরীক্ষা নেই, ডাক্তার বলে তো কিছুতে নেই, তখন মানুষ আরো বেশি হতাশ হয়ে পড়ে, আমার তো ব্যথা আছে, কিন্তু কি রোগ ডাক্তাররা বলেন আপনার কোনো অসুবিধা নেই। এরকম আপনি দেখবেন অনেকেই বলে যে বারবার যাচ্ছে ডাক্তারের কাছে, এই পরীক্ষা সেই পরীক্ষা করছে, কিন্তু সবকিছু নরমাল, রোগ ধরা পড়ছে না। তখন কিন্তু এটা মানুষকে খুব বেশি হতাশ করে। কিন্তু একজন রোগী যখন ডাক্তার বলে দেয় ও এই কারণেই আপনার এটা হয়েছে, তখন তার অর্ধেক চিকিৎসা হয়ে গেছে, কারণ রোগ আইডেন্টিফাই হয়ে গেছে। এখন ওই অনুযায়ী ঔষধ দিলে সেটা ভালো হবে। কাজে একজন নামাজি যখন বুঝতে পারে যে আমার কনসেন্ট্রেশন করা দরকার, সেটা হয়নি, তাহলে সে তার রোগকে আইডেন্টিফাই করতে পেরেছে। এখন এই রোগটাকে কিভাবে ঔষধ দিয়ে মুক্ত করা যায়, আরোগ্য দেয়া যায়, সেটার পথটা ইনশাআল্লাহ সহজ হবে। নামাজের মধ্যে মন এদিক ওদিক যাওয়াটা এটা কিছুটা স্বাভাবিক। অ্যাজ এ হিউম্যান বিইং, আমরা মানুষ হিসেবে আমাদের মন এদিক ওদিক যাবে এবং শয়তানের একটা প্রয়াসও থাকবে। কিন্তু যখন আমার মনটাকে বারবার ফিরিয়ে আনার জন্য আমি চেষ্টা করব, যখনই আমি অনুভব করছি যে আমি নামাজে, আমি সালাহ আদায় করছি, আমার মন অন্যদিকে চলে যাচ্ছে, তখন আবার ফিরিয়ে আনার যে প্রয়াস, এই প্রয়াসটা একটি জিহাদ। আমি চেষ্টা করছি, লড়াই হচ্ছে আমার মধ্যে এবং আমার মনের সাথে লড়াই হচ্ছে, এবং পিছনে শয়তান মনকে সাপোর্ট করছে এদিক ওদিক যাওয়ার জন্য। কাজেই এই ক্ষেত্রে আমি যখন লড়াইটি করছি নামাজের মধ্যে এবং মনকে বারবার টেনে ধরে ফিরে আনার চেষ্টা করছি, এটাতে আমি জিহাদের সওয়াব পাচ্ছি। এক। দ্বিতীয় নম্বর হলো যে আমরা কিছু সেলফ ট্রিটমেন্ট করতে পারি, নামাজে যেন মনোযোগ থাকে। যারা জামাতে নামাজ আদায় করে তারা প্রত্যেকেই নামাজের পরপর নিজেকে প্রথম প্রশ্ন করবে যে ইমাম কোন সূরাটি পড়েছেন, কি কি আয়াত পড়েছেন। এই কোয়েশ্চেনের আনসারগুলো যদি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কি কি সূরা পড়েছে, এরকম প্রশ্নের উত্তর যদি তিনি দিতে পারেন, তাহলে মনে করা যাবে যে তিনি নামাজে ভালো করে কেরাতগুলো শুনেছেন। এভাবে প্রশ্ন করে নিজেকে একটা চাপের মধ্যে রাখতে হবে। তৃতীয় নাম্বার হলো যে আরো কঠিন ডিটেনশন দেয়া, মনকে ডিটেনশন দেয়া, যে তুমি নামাজে থাকার কথা ছিল, কেন তুমি বাইরে গেলে, তার জন্য তোমাকে ডিটেনশন পেতে হবে। যেমন স্কুলের বাচ্চারা যখন ডিসিপ্লিন ভঙ্গ করে তখন তাদেরকে ডিটেনশন পেতে হয়, তোমাকেও ডিটেনশন পেতে হবে। যে নামাজ 10 মিনিটস ছিল, তুমি যেহেতু 10 মিনিটস কনসেন্ট্রেশন করতে পারোনি, আরো 10 মিনিটস তোমাকে এখানে বসে থাকতে হবে এবং তোমাকে ওই সময়টা মনোযোগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, অথবা এই 10 মিনিটস তোমাকে অতিরিক্ত নফল নামাজ আদায় করতে হবে। এভাবেই করে যখন আমরা নিজেকে একটা প্রশিক্ষণ দেব, তখন আমাদের অন্তরের একটা মুজাহাদা হবে
অন্তরের একটা মুক্তি আসবে, রোগগুলো থেকে মুক্তি আসবে। এবং বড় ধরনের একটি রোগ হলো নামাজে খুশু এবং কনসেন্ট্রেশন না থাকা, মনোযোগ না থাকা। নামাজে মনোযোগটা হলো তার প্রাণের মতো। প্রাণ ছাড়া শরীর যেমন মৃত, তেমনিভাবে মনোযোগ ছাড়া নামাজ আদায়টাও মৃত নামাজ হয়, শক্তিশালী নামাজ হয় না, প্রাণবন্ত নামাজ হয় না। সালাহকে যদি প্রাণবন্ত আমরা করতে চাই, প্রাণ সম্পন্ন নামাজ করতে চাই, তাহলে মনোযোগ দিতে হবে। আর তার জন্য এইভাবেই আমাদের নিজেকে মোটিভেশন করতে হবে, নিজেদের আত্মচিকিৎসা করতে হবে। ধীরে ধীরে দেখা যাবে আমার মন আমার নিয়ন্ত্রণে আসছে, সালাহ আদায় হচ্ছে খুব মনোযোগ দিয়ে, খুব ভালোবাসা দিয়ে। এবং সেই পর্যায়ে যেতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আশা করছি ভাই এবং দোয়াও করছি যে আল্লাহ যেন আপনাকে সহ আমাদের সবাইকে, বিশেষ করে নামাজে যে খুশু যেটা বলা হচ্ছে পবিত্র কোরআনে, সেটা যেন মেনটেন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন বা একটা কবুল নামাজের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন। আমরা আবারও চলে যাচ্ছি ফেসবুকের প্রশ্নে। এখানে এক ভাই প্রশ্ন করেছেন, উনি বলতে চাচ্ছেন যে এই মিসকনসেপশনটা সবারই আছে যে স্বর্ণ অলংকার দুই জিনিস কিনা নাকি একই। যাকাত কি শুধু স্বর্ণের ক্ষেত্রে দিতে হবে না অন্য কোনো ক্ষেত্রে দিতে হবে? আর অনেকে মনে করেন যে শুধু 7.5 ভরি থাকলেই দিতে হবে, 20 ভরি থাকলে আবার দিতে হবে না। আমি জানি না এটা কতটুকু রিলেভেন্ট, বাট তারপর আমার মনে হয় একটু ক্লিয়ার। স্বর্ণ অলংকার শব্দটা আমাদের প্রচলিত। স্বর্ণ হলো স্বর্ণ, গোল্ড, আর অলংকার হলো জেওর, যেগুলো মানুষ ব্যবহার করে। স্বর্ণের দ্বারা তৈরি অলংকারকে স্বর্ণ অলংকার বলা হয়, রূপা দ্বারা তৈরি অলংকারকে রূপা অলংকার বলা হয়। স্বর্ণ অলংকার অথবা রূপার অলংকার যেটাই থাকুক, সেটা নির্দিষ্ট পরিমাণ যদি থাকে তখন তাকে যাকাত দিতে হবে। এবং এই যাকাতটা শুধু স্বর্ণ থাকলে আর কিছু নেই, তার কোনো পয়সা জমা নেই, রূপা নেই, শুধু স্বর্ণ যদি কারো থাকে, তাহলে সেই স্বর্ণর উপর যাকাত হবে যখন সেটার পরিমাণ 7.5 ভরি হয়। যখন 7.5 ভরি হবে, পুরো 7.5 ভরির যেই বিক্রয় মূল্য আছে তার 2.5% যাকাত দিতে হবে, আল্লাহ রাস্তায় গরিবদেরকে দিতে হবে। এখন 7.5 ভরির উপরে যদি থাকে 8 ভরি, পুরো 8 ভরির বিক্রয় মূল্য যেটা হবে সেটার 2.5% দিতে হবে। 20 ভরি যদি থাকে, পুরো 20 ভরি, এটা না যে 7.5 ভরিকে বাদ দিয়ে বাকিটা দিতে হবে, সেটা ভুল, এটা একটা কমন মিস্টেক বা রং কনসেপশন। পুরো 20 ভরির বিক্রয় মূল্য যেটা আছে সেটার উপর 2.5% যাকাত দিতে হবে। এটা হলো যাকাতের বিধান। আর যদি কারোর শুধু রূপা থাকে, আর কিছু নেই, শুধু সিলভার আছে তার কাছে, সিলভার তিনি জমা করেছেন, তখন 52 তোলা পরিমাণ সিলভার যদি থাকে, তখন তার উপর যাকাত ফরজ হবে। 52 তোলা হয়ে গেলে সেটার বিক্রয় মূল্য 2.5% তাকে যাকাত দিতে হবে। যদি সেটা 100 তোলা হয়, 100 তোলার বিক্রয় মূল্যের উপর 2.5% যাকাত দিতে হবে। আর কারো কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসা আছে, এরকম বিভিন্ন বিক্ষিপ্ত বিভিন্ন রকম জিনিস আছে, তখন সবগুলোকে এক জায়গায় করতে হবে। যেমন স্বর্ণ আছে 4 ভরি, সেটার দাম কত? রূপা আছে 40 ভরি, সেটার দাম কত? জমা টাকা আছে 10,000 পাউন্ড, সেটা, এভাবে সব কিছুকে একত্রিত করে 2.5% তার উপর যাকাত দিতে হবে। তখন এটা বলা যাবে না আমার তো মাত্র 4 ভরি আছে, আমার যাকাত কেন দিতে হবে? কারণ আপনার মিক্সড সম্পত্তি, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু জমানো টাকা আছে, কিছু ব্যবসার মাল আছে, সবগুলোকে একত্রিত করে তখন যাকাত দিতে হবে। তখন 4 ভরি থাকলেও যাকাত দিতে হবে, কারণ আপনার শুধুমাত্র 4 ভরি না, আপনার আরো সম্পদ আছে। তো এই জন্য যাকাতকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। একটি পয়সা যদি যাকাত কম দেওয়া হয়, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং অলংকারকে কুক্ষিগত করে রাখে, টাকা পয়সা, এবং সেটা যাকাত দেয় না, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ আপনি দান করেন। এবং আল্লাহ তাআলা সেই সম্পদকেই সাপের আকৃতি ধারণ করে তার গলায় লাগিয়ে দেওয়া হবে, দুদিক থেকে তাকে আঘাত করা হবে, আর বলবে, আমাকে চিনোনি? আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ কিন্তু লুকিয়ে রেখেছিলাম, আমি তোমার স্বর্ণ অলংকার লুকানো, যেটা তুমি যাকাত দাওনি, সেটাই আমি সাপে রূপান্তরিত হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। আমিন। প্রিয় ভাইরা, চলে যেতে হচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।